দেখো, সবাই কোশ্চেন আগে প্রথমে পড়ো, এখন অ্যান্সার দিও না, আমি আমি জিজ্ঞাসা করবো। আজকে তোমাদের শুধু কোশ্চেন প্র্যাকটিস হবে। আগের চ্যাপ্টারে যেমন করলাম, আগের দিন যেগুলো পড়েছি, সেই রেসপেক্টে মোটামুটি যতগুলো কোশ্চেন, যেরকম ধরনের লেভেলের কোশ্চেন হয়, আমরা কিছু কভার করার চেষ্টা করবো। আর বাকি কোশ্চেনগুলো তোমাদের টেস্ট সিরিজ। হুম। আজকের মধ্যে তোমাদের টেস্ট সিরিজ অ্যাসাইন করে দেবো, ক্লাস শেষ হবে তোমরা টেস্ট সিরিজ দেবে কিছুক্ষণের মধ্যেই। হুম। তো সেই টেস্ট সিরিজে তোমরা বাকি কোশ্চেনগুলো তোমরা সলিউশন করে নিতে পারবে, ওখানে সলিউশন থাকবে, প্র্যাকটিস থাকবে, তোমরা কোনো ডাউট হলে আমাদের জিজ্ঞাসা করতে পারো গ্রুপেতে, কোনো প্রবলেম হলে। হুম। দেখো, তাহলে এই কোশ্চেন ভালো করে পড়ো, পড়ো এবং কোশ্চেনটা অ্যান্সার দিয়ে চেষ্টা করো। আমাকে পার্সোনালি মেসেজ করো হোয়াটসঅ্যাপে, আমি দেখি কে কীরকম কার অ্যান্সার দিচ্ছে। যেহেতু এখানে পোলিং সিস্টেম নেই, তো এটা কিছু কিছু করার নেই, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ মেসেজ করো যে কোন অ্যান্সারটা হবে। এটা কোয়েশ্চেন নাম্বার ওয়ান। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, কোয়েশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার কোনটা হবে আমাকে বলো। সবরের অ্যান্সার ঠিক হয়নি। সোনালির অ্যান্সার ঠিক হয়নি। আমি আগের দিন কিন্তু এটা বলেছিলাম ক্লাসের মধ্যে, তোমরা মন দিয়ে শোনোনি ক্লাসগুলো হয়তো। বাকিরা কোথায়? দুজন মাত্র অ্যান্সার দিয়েছে, সোনালি আর শোভন। বাকির অ্যান্সার দাও। দাও, কি বলেছে? বলো বলো বলো। দেখো, এক নোটসে যদি উল্টাতে পারো উল্টাতে, কোনো অসুবিধা না হলে আমি বলে দিচ্ছি। প্রথম কথা, ভয়েড রেশিও যেটা বলেছে, আমাদের রেঞ্জ অফ নিউমেরিক্যাল ভ্যালু গিভেন দ্য ভ্যালু অফ দ্য ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু ভিভি বাই বিএস। এটা আমাদের ফর্মুলা ছিল ভয়েড রেশিওর। আমরা বলেছিলাম ই অলওয়েজ গ্রেটার দেন জিরো, ই অলওয়েজ গ্রেটার দেন জিরো, ই নট ইজ ইকুয়াল টু জিরো আর মোর দেন 100%, মোর দেন ওয়ান। এটা লিখেছিলাম কি না আমরা? তাহলে অ্যান্সার কোনটা হবে? কেননা ভয়েডের সয়েলের মধ্যে ভয়েড প্রেজেন্ট, ভয়েডের সয়েলের মধ্যে ভয়েড থাকবে, প্রেজেন্ট থাকবে, তাহলে জিরো কোনোদিনই হবে না। জিরো কোনোদিন হবে, এটা এটা যদি তুমি শোভন তুমি এটা করেছো, যদি এটা সমস্ত তুমি করো, তার মিনস ভয়েড রেশিও জিরো হতে পারে। আর ভয়েড রেশিও সয়েলের মধ্যে জিরো হলে সেটা সয়েল কি সেটা থাকবে? সেটা সয়েল থাকবে না, কি হতে পারে সেটা? রাখ হয়ে যাবে। ক্লিয়ার? তার জন্য আমরা ভয়েড রেশিওকে কি মোর দেন জিরো রেঞ্জে প্রকাশ করি। এটা রেঞ্জ আমি প্রথম দিনই ক্লাসে পড়িয়েছিলাম, দ্বিতীয় দিন ক্লাসে বলিয়েছিলাম তোমাদের, তাই তো? সবাই বলবে হ্যাঁ কি না? বেশ। নেক্সট, the porosity of a soil, এটা question number 2. The porosity of a soil sample having its void ratio equal to unity. ওকে, করো, অ্যান্সার দাও আমাকে, আমাকে হোয়াটসঅ্যাপে অ্যান্সার দাও, নট গ্রুপে কিন্তু নয়। করো, ভয়েড রেশিও বলে দেওয়া আছে, পোরোসিটি বার করতে হবে। ভয়েড রেশিও বলে দেওয়া আছে, পোরোসিটি বার করতে হবে। কোন ধরনের ঠিক হয়েছে? বাহ, কোন ধরনের ঠিক হয়েছে, ভেরি গুড। কিছুই নয়, না, সুদীপ্তার হয়নি, হয়নি। কি বলেছিলাম ভুলে গেছো তোমরা? বলেছিলাম তো যে
n is equal to e divided by 1 plus e। হ্যাঁ স্যার। তাহলে এক্ষেত্রে আমাদের দেখো ই দেওয়া আছে, ই কত দেওয়া আছে, ই ভর রেশিও ইকুয়াল টু ইউনিটি মানে 1, 1 দেওয়া আছে। ওকে, এর মান পুট করো, 1 ডিভাইড বাই 1 প্লাস 1, দ্যাট ইজ হাফ, দ্যাট ইজ 0.5, তাকে 100% করো, কত আসছে, কোন আনসার? তাই, স্যার আমি অ্যান্সার দিয়েছিলাম। হুম, আমি অ্যান্সার দিয়েছিলাম স্যার। কই আনসার দিয়েছো, কোথায়? স্যার গুগল মিটে মেসেজ করে আছে। গুগল মিটে মেসেজ করছো? মেসেজে। কিন্তু এইখানে মেসেজ করলে আমি, আমাকে সে এখানে দেখতে হবে আবার যে পরে, বুঝতে পারছো? এখানে মেসেজ করলে দেখতে হবে আমাকে যে পরে, তাহলে আলটিমেটলি তোমার সবাই দেখতে হবে মেসেজটা। আমি ওই জন্যই বলছি যে এখানে মেসেজ করো না, বুঝতে পারছো? আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে, তাহলে আমি দেখতে পাবো ভালো করে। হুম, এখানে করলে আলটিমেটলি তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা, কে কি বলছে না বলছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। অঙ্কটি ভালো করে পড়ো, প্রবলেমটি কিছুই নেই, সলিড মেকানিক্সের এই অঙ্কগুলো খুব মজাদার অঙ্ক। ভালো করে পড়ো, প্রবলেমটি কি বলেছে দিয়ে সলিউশন করো। এ কম্প্যাক্টেড সয়েল স্যাম্পল ইউজিং 10% ময়েশ্চার কন্টেন্ট। ওকে, দ্যাট মিনস ডাব্লিউ যেগুলো বলে দেয়, যেটা কত পার্সেন্ট, 10%। ময়েশ্চার কন্টেন্ট হ্যাজ ওয়েট কত, 200 গ্রাম, হ্যাজ ওয়েট 200 গ্রাম অ্যান্ড মাস ইউনিট ওয়েট কত, 2 গ্রাম/সিসি। ময়েশ্চার কন্টেন্ট দেওয়া আছে এবং ওয়েট বলে দিয়েছে, মানে মাস বলে দিয়েছে। ডাব্লু করো, ডাব্লু, না ডাব্লু হবে না, মাসই হবে, এটা এম হবে যেহেতু গ্রামে দেওয়া আছে। এম ইজ ইকুয়াল টু কত, 200 গ্রাম। সব কিছু নিয়ে এটার মধ্যে ওয়াটারও আছে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড মাস ইউনিট ওয়েট, দ্যাট মিনস, ইউনিট ওয়েট বলেছে কি হবে, দেখো এটা মাস ইউনিট বলেছে, কিন্তু দেখো ইউনিট কিসে দেওয়া আছে, ডেন্সিটি ইউনিট কি না, তাহলে কি বলতে, রো, রো বাল্ক এসে গেল কত, 2.0 গ্রাম/সিসি। মাস ইউনিটেড বলেছে, ইউনিট কিন্তু গ্রাম/সিসি নয়, ওটা কিলোমিটার/মিটার কি অথবা নিউটন কি মিটার কি হয়। বাট এখানে দেখো যেহেতু ইউনিট দেওয়া আছে, এটা কিন্তু মাস ইউনিটেড হবে না, কোশ্চেনটা একটু ভুল দেওয়া আছে। এটা বলতে যদি বলতো যে মাস ডেন্সিটি, দেন কারেক্ট অ্যাজ পার ইউনিট। ইফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ দ্য সয়েল পার্টিকেল বলেছে, দ্যাট মিনস জিএস বা জি 2.7, দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল পার্টিকেল অ্যান্ড ওয়াটার, আচ্ছা ওয়াটার দিয়ে দিয়েছে, লাগবে না। দ্য ডিগ্রি স্যাচুরেশন কত, এস কত বার করতে বলেছে, বলো। তাহলে ফার্স্ট এগুলো আমরা লিখে নেবো, একটা সলিউশন করার সময় ভালো করে শুনে মন দিয়ে শুনবে। একটা সলিউশন করার জন্য সময় আমাদের কি কি দেওয়া আছে, আমি এগুলো লিখবো, এগুলো আমার গিভেন ডাটা দেওয়া আছে, এগুলো নিয়ে আমাকে সলিউশন করতে হবে। এবার এই সলিউশনটা করার সময় আমরা কি ভাববো, দেখো আমাদের বার করতে হবে কি, স্যাচুরেশন। এবারে আমরা জানি যে এস ই ইজ ইকুয়াল টু ডাব্লু জি, এস ইজ ইকুয়াল টু ডাব্লু জি, এটা আমরা জানি। সবাই মন দিয়ে শুনবে। এস হচ্ছে ডিগ্রি স্যাচুরেশন, ই হচ্ছে ভয়েড রেশিও, স্যাচুরেশন, ভয়েড রেশিও, ওয়াটার কন্টেন্ট, আর এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, তাই তো, এটা আমরা জানি। দেখো এখানের মধ্যে বার করতে হবে কোনটা, এস বার করতে হবে, ডাব্লু দেওয়া আছে আর জি দেওয়া আছে, দেওয়া নাই কোনটি ই, তাহলে ই বার করতে হবে। আচ্ছা এখানে কি দেওয়া আছে, গামা বাল্ক, তাহলে আমরা এখান থেকে বার করতে পারবো। ভালো করে শুনবে, দেখো এখানে ট্রিকটা দাও, কিরকম ট্রিক্স। আমি গামা বাল্ক কত, 2 গ্রাম/সিসি, 2 গ্রাম/সিসি, না বুঝতে পারলে বলবে। আচ্ছা এখান থেকে আমি যদি বলি, সরি গামা না, রো, ডি কত, ড্রাই সয়েলের ড্রাই ডেন্সিটি কত হবে, এটা আমরা পড়েছিলাম বাল্ক ডেন্সিটি দিয়ে, কি বলেছিলাম, রো বাল্ক, বলো ফর্মুলা বলো, ডিভাইড বাই 1+W। এখান থেকে রোডি বলো কত আসছে, 2 ডিভাইড বাই ওয়াটার কন্টেন্ট কত, 10%, দ্যাট মিনস 1.1 কত আসছে বলো,
1.81 গ্রাম পার সিসি। আবার এটা কি জানি যে, বলো, রোডি ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই 1 প্লাস ই, সরি, এটা জানি কি জানি না বলো? আমরা আগের দিন পড়েছিলাম, সবাই বলবে, রেসপন্স দেবে, হ্যাঁ কি না, বলো। বেশ, তাহলে আমি এখান থেকে আমার আমার দরকার কি বলো, আমার এই কোয়েশনের দরকার কি ছিল? আমার ইটা জানা থাকলে হয়ে যেত। দেখো, ইটা বার করার জন্য আমরা এত কিছু গল্প করছি, এত কিছু গল্প আমাদের ইটা বার করার জন্য, আর কিছুই নয়। তাহলে আমরা এখানে অলরেডি রোডি পেয়ে গেছি, কত, 1.18 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করবে, জি এর মান জানা আছে 2.7, 2.7 ডিভাইড বাই 1 প্লাস সি, আর এটা মান 1 গ্রাম পার সিসি জলের। তাহলে এটা কত হবে, 1 প্লাস ই ইজ ইকুয়াল টু 2.7 ডিভাইড বাই 1.18, ই ইজ ইকুয়াল টু 2.7 ডিভাইড বাই 1.18 ইন্টু, সরি ইন্টু না, মাইনাস 1, কত আসছে বলো এর মান? 1.28। কত আসছে ঠিক করে বলো, তো আসবে না। 0.7, 2.7 বাই তো 1.18 মাইনাস 1, ওকে 1.28 আসছে, ঠিক 1.289, 1.289 আসছে। এটা ইয়ের মান পেয়ে গেলাম, এটা ইয়ের মান পেয়ে গেলাম, তাই তো? এবারে বলো, এখানে এস বার করতে হবে, ই বসিয়ে দাও, 1.289। হুম, রোডিটা 1.81 তো। ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, আমিও ভুল লিখলাম, দেখছো, 1.81। তাহলে কত আসছে বলো? হুম, 0.49 আসছে। ওকে, তাহলে আমরা কি জানি যে এস ই ইজ ইকুয়াল টু ডাব্লিউ জি। তাহলে এস এর মান বার করতে বলেছে, তাহলে বলতে পারি এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ জি ডিভাইড বাই ই। ডাব্লিউ মান জানা আছে 0.1, জি এর মান 2.7, এর মান পেয়ে গেছি মাত্র 0.49, কত আসছে বলো? 0.5, হুম, 0.56। যে 0.549 এরকম করে অ্যান্সারটা আসছে, ঠিক আছে? বলো এখানে অ্যান্সার কোনটা বলো, এখানে কোন অ্যান্সারটা হবে? এটা হবে ফার্স্টেরটা। তো এই অ্যান্সার গুলো কিন্তু খুব এই কোয়েশ্চেন গুলো খুব সাবধানে করবে, প্রথম কথা। কেন বলছি সাবধানে করবে? কারণ যখন এই কোয়েশ্চেন গুলো করবে তোমরা, তখন তোমাদের কাছে কিন্তু ক্যালকুলেটর থাকবে না, বা ম্যানুয়াল ক্যালকুলেশন করবে। যখন তোমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করবে তখন এত অ্যাকুরেট অ্যান্সার আসবে না। এই কোয়েশ্চেনটা আমি বলবো না অ্যাটেম্প করাই ভালো, তোমাদের পরীক্ষার জন্য বলছি আমি। যেহেতু অ্যান্সার এখানে অপশন একটা দিয়ে দেওয়া আছে, দেখো তুমি তোমার তোমার যে অ্যান্সার গুলো দেখো, এবার এই অ্যান্সারটা দেখো 0.556, এটা আবার দেখো অপশনটা 0.566, মানে কতটা কাছাকাছি, বুঝতে পারছো? তোমাদের কিন্তু ডিফারেন্সটা কিন্তু, যখন তুমি অ্যাকচুয়ালি এরকম থাকা, এরকম কোশ্চেন দেওয়া উচিত নয়। যখন তোমাদের ক্যালকুলেটর তুমি ইউজ করছো না, তখন এরকম কোশ্চেন দেওয়া উচিত নয় পরীক্ষাতে। যদিও দেয়, তোমরা এই কোশ্চেনগুলো অ্যাভয়েড করবে। কি বললাম বুঝতে পারলে? যদি সাপোজ ধরো অ্যান্সার বেরোচ্ছে এটা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি এটা দাও অ্যান্সার। বাট সাপোজ ধরো অ্যান্সার দুটোর মধ্যে এটা আসছে, আবার তোমার এই অপশনও দেওয়া আছে, তখন তুমি কি করবে? তখন এই কোশ্চেনগুলোকে তুমি পারলেও অ্যাভয়েড করে দেবে, কারণ নেগেটিভ মার্কিং হয়ে যাবে। আমি কি জিনিসটা বললাম তোমরা বুঝতে পেরেছো তো, কেন বললাম আমি জিনিস ব্যাপারগুলো? যদি এই অপশনটা না থাকতো, তাহলে কোনো প্রবলেম ছিল না। লাস্ট অপশনে যদি না থাকতো, নান অফ দ্য আদার থ্রি অপশন, তখন সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা ইজিলি করতে পারতে। বাট ক্যালকুলেটর দিয়ে তোমাদের চলে এলো এটা, যখন তোমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করবে তখন এটা আসবে না, দেখবে ডিফারেন্স আসবে। তার জন্য অপশনগুলো এমন দেওয়া উচিত, যেমন 0.5 যদি হয়, তার থেকে অপশনগুলো মোটামুটি 50%, 60% মোর, যেমন এটা যদি 0.3, 0.9, 1.2, এই অ্যান্সারগুলো দিলে তবেই সেক্ষেত্রে ম্যানুয়াল ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার বাগানো সম্ভব।
কারণ তুমি অত ক্যালকুলেটর, তুমি এত স্ট্রং নও যে তুমি ক্যালকুলেশন করে কারেক্ট অ্যান্সার ওখানে বার করবে, কারণ এখানে প্রচুর পরিমাণে তোমার ক্যালকুলেশন আছে এই প্রবলেমের ক্ষেত্রে। জেনারেলি এটা ইএসসি কোশ্চেন, এটা ইএসসি পিবিএসসি ইএসসি কোশ্চেন। হুম। তো এরকম যদি কোশ্চেন যেই টেই বা এই লেভেলের কোশ্চেন আসে, জেনারেলি আসে না এগুলো, এই সব এক্সামই আসে ইএসসিতে। বাট যদি সাপোজ চলে আসে এবং অপশনগুলো যদি এরকম থাকে, আমি বলবো অ্যাভয়েড করো কোশ্চেনগুলো। চলো দেখা যাক নেক্সট কোশ্চেন, 4 নম্বরে। করো, সবাই করবে এটা, সবাই করে সলিউশন করে পাঠাও আমাকে হোয়াটসঅ্যাপে, আমি ওয়েট করছি। কি দেওয়া আছে আগে লিখে নাও। এ সয়েল স্যাম্পল হ্যাজ পোরোসিটি এন 40% দেওয়া আছে, ওকে। অ্যান্ড দ্য স্পেসিফিক গ্র্যাভিটি কত, জি দেওয়া আছে 2.7। ইফ দ্য সয়েল ইজ 50% স্যাচুরেশন, দ্যাট মিন্স এস দেওয়া আছে 50% স্যাচুরেশন, ওকে। দেন ইউনিট ওয়েট অফ দ্য সয়েল বি নিয়ারলি, ইউনিট ওয়েট মানে কি, রো বাল্ক, কত আসছে বলো। কত আসছে এটি বার করতে হবে। আচ্ছা, এটি বার করার জন্য কি কি লাগবে, গামা দ্য ইউনিট ওয়েট অফ দ্য ইউনিট ওয়েট উইল বি নিয়ার, হ্যাঁ, গামা গামা বাল্ক is equal to g plus ac divided by 1 plus w into w। বলো কত লাগবে, কি লাগবে এখানে, জি দেওয়া আছে, এস দেওয়া আছে, ই লাগবে, আর ডাব্লু লাগবে, ওকে। চলো 1 প্লাস, এটা 1 প্লাস ডাব্লু না, এটা 1 প্লাস ই, সরি, এটা 1 প্লাস ই। হ্যাঁ, চলো তাহলে ফার্স্ট ক্যালকুলেট ই, দেন ক্যালকুলেট গামা বাল্ক। এখানে গামা বা গামা ডাব্লিউ ইজ ইকুয়াল টু 9.81 ধরে নেবে, ঠিক আছে। চলো করো, ফার্স্ট ক্যালকুলেট ই, ঠিক আছে, একটু পাঠাও আমায় করে, ধনঞ্জয় ক্যালকুলেশনটা পাঠাও দেখি আমি তুমি কি করেছো। আমার কাছে তো অ্যান্সার মনে নেই, কি অ্যান্সার আছে, খাতা না, তো কি করে করলে তাহলে তুমি, ও আচ্ছা, ঠিক 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 আছে, বাকিরা করছো তো, দেখছি আমি ক্যালকুলেশন, বলে দেবো না, করে দেবো, চাপের কিছু নেই। সুদীপ্তা কোথায়, অ্যান্সার কোথায়, কুন্দন সব রয়েছে ক্লাসের মধ্যে, কিন্তু অ্যান্সার পাচ্ছি না আমি। লাবণী বলছে বি, ঠিক আছে চেক করছি আমি, ওকে। চলো করা যাক। দেখো এখানে আমি বার করবো, ই বার করবো প্রথমে। আচ্ছা আমরা কি জানি, ই ইজ ইকুয়াল টু এন ডিভাইড বাই 1 - এন, হ্যাঁ কি না, সবাই বলবে হ্যাঁ কি না, জানি তো এটা আমরা। এন কত দেওয়া আছে 0.4, 1 - 0.4 কত আসছে, কত আসছে বলো, 0.4 ভাজিত 0.6, 0.67, 0.67 আসছে ভয়ের রেশিও, ওকে।
দেন পুট করো জি এর মান 2.7। ওকে দেখে নিচ্ছি 0.2.7 প্লাস এস কত 0.5 ইন্টু ই কত 0.67 ডিভাইড বাই 1 প্লাস 0.67, এটা 9.81। আচ্ছা এটা এখানে লিখি, নাহলে পিডিএফ এবার আসবে না। 2.7 প্লাস 0.5 ইন্টু 0.67 ডিভাইড বাই 1 প্লাস ই মানে কত 0.67, তো 9.81। এটা কত ক্যালকুলেশন কত আসছে 0.67 অ্যান্সার ইন্টু 0.5 প্লাস 2.7 ভাজিত 2.67 ইন্টু অ্যান্সার ইন্টু 9.81। কত আসছে বলো? দেখে নিচ্ছি প্লাস 2.7 ভাজিত 1.67 ইন্টু 9.81, 17.83। ওকে 17.83 কিলোনিউটন পার মিটার কিউব। এবার মজাটা দেখো, এখানে মজাটা হচ্ছে এটা যে তোমার যে অ্যান্সারগুলো আছে সে নিয়ারেস্ট কোন অ্যান্সার তুমি নেবে। 17 অ্যান্সার থাকলে দেখো 17 কিন্তু অ্যান্সার নেই, তাহলে তুমি এখানে অ্যান্সার নেবে 17 বেশি 18, 18 অ্যান্সার নেবে। বেস্ট বেস্ট অ্যান্সার। 17.8 বেরিয়েছে, বলো 17.82, 82 83 এরকমই বেরোচ্ছে, এই যে দেখো আমার এটা বেরিয়েছে। ঠিক আছে, 82। ঠিক আছে অ্যান্সার আমার এটা বেরিয়েছে, বাট অ্যাজ পার এমসিকিউ বা অ্যাজ পার অপশন তোমাকে অ্যান্সার চুজ করতে হবে। এটা যদি নিউমেরিক্যাল টাইপ কোনো কোয়েশ্চেন হতো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম ছিল না, সেক্ষেত্রে তুমি 18 পয়েন্ট যা তোমার অ্যান্সার আসে তুমি যেটা পুট করে দিতে একটা রেঞ্জ থাকতো। কি রেঞ্জ থাকতো, সাপোজ ওখানে বলে দিত যে 17.5 থেকে 17.9 পর্যন্ত। এগুলো হচ্ছে গেটের কোশ্চেন, ঠিক আছে, এরকম গেটে থাকে রেঞ্জ বলে দেবে। তো সেই তোমার রেঞ্জের মধ্যে যদি এটা আসে আসে তাহলে ওকে কারেক্ট অ্যান্সার, যদি না আসে তাহলে কি হবে, ভুল অ্যান্সার হবে। তার জন্য ক্যালকুলেশনগুলো খুব ভালো রকম করতে হয়। তবে গেটে কোনো প্রবলেম হয় না, কেন না গেটে ক্যালকুলেটর থাকে, সেই ক্যালকুলেটর একটা তুমি যদি প্র্যাকটিস করো না ইউজ করতে তো কোনো প্রবলেম হয় না গেটেতে। চলো নেক্সট কোশ্চেন আছে। অঙ্কগুলো করতে মজা লাগছে? হ্যাঁ স্যার, কিন্তু আগের অঙ্কটা একটু চাপের ছিল। আগে কোনটা বলো তো? ওই যেটা বের করতে দিয়েছিল 2.0 গ্রাম পার সিসি করে। না দেখো এই কোশ্চেনটা তোমাকে ভাবতে হবে যে কি দেওয়া আছে আর কি বার করতে হবে। জাস্ট তুমি যদি এটা যদি বুঝে যেতে পারো অঙ্ক তোমার সলিউশন হয়ে যাবে ইজিলি। হ্যাঁ স্যার, আসলে ওই সূত্রগুলো কোন হ্যান্ডে ইয়েস মনে এক্স্যাক্টলি, থাকে। সূত্রগুলো একটু মনে রাখতে হবে, ওগুলো একটু একটু প্র্যাকটিস করে নেবে, দেখবে সূত্রগুলো ঠিক মনে থাকে যাবে তোমাদের। চলো এই কোশ্চেনটা করো। কি দেওয়া আছে প্রথমে, হোয়াট উইল বি দ্য ইউনিট ওয়েট অফ দ্য ফুল। প্রথম কথা ইউনিট বাগ ইউনিট ওয়েট, দ্যাট মিনস আবার ফুলি স্যাচুরেটেড, দ্যাট মিনস হ্যাট বার করতে বলেছে। সেল স্যাম্পল হ্যাভিং ওয়াটার কন্টেন্ট W is equal to 0.38 অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি কত G is equal to 2.65। আর যেহেতু বলে দিয়েছে ফুলি স্যাচুরেটেড, দ্যাট মিনস S is equal to কত বলো 1। ওকে তাহলে বলো গামা স্যাট is equal to কি G প্লাস E ডিভাইড বাই 1 প্লাস E ইন্টু গামা ডাব্লু। ওকে তাহলে এখানে দেখো জি দেওয়া আছে বাট দেওয়া নেই কি, জানা নাই কি ই জানা নাই। এবার তোমরা এই যে রিলেশন থেকে এই রিলেশন থেকে নিশ্চয়ই ই বার করতে পারবে। এস ই ইজ ইকুয়াল টু ডাব্লু জি, এখান থেকে ই বার করো, ইটা পেয়ে যাবে এখানে বসিয়ে দেবে, এখানে পেয়ে যাবে। বলো কত আসছে জলদি বলো। এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজেস ফর্মুলা সলভ মেকানিক্স, এই ফর্মুলাটি। আর এইটি
এই ফর্মুলা, এই দুটো ফর্মুলা বেশি ইউজ হয় সয়েল মেকানিক্সে। কত আসছে বলো? কোন ধরনের অ্যান্সার? ঠিক আছে দেখছি আমি। বাকিরা কোন ধরনের অ্যান্সার দিয়েছে? ওকে, বাকিরা দেখি কি বলছে। এস ই ইজ ইকুয়াল টু ডাব্লু জি, বার করতে হবে ই। ই ইজ ইকুয়াল টু ডাব্লু জি ডিভাইড বাই এস। এস যেহেতু ওয়ান আমি বলতে পারি ই ইজ ইকুয়াল ডাব্লু জি। ডাব্লু কত? 0.38। জি কত? 2.65। এস কত? 1.38 ইন্টু 2.67, 1.1, 1.01। এটা ভার রেশিও। জি 2.65 প্লাস 1.01 ডিভাইড বাই 1 প্লাস 1.01। 0.04। দেখে নিচ্ছি ইন্টু 9.81। ওকে, চলো দেখা যাক। 1.01 প্লাস 2.65 ভাজিত 2.01 ইন্টু 9.81, 17.86। 17.86 অ্যান্সার আসছে, আমার আসছে। স্যার ই এর মানটা ওখানে আপনি 0.38 ইন্টু 2.67 আছে, তো 65 আছে, আপনি 67 ঠিক করেছেন। আছে নাও, 5 করে দাও না, কোনো প্রবলেম নেই আমার। 1.07 আসছে। 1.007, 7। তার মানে এটা কি 1.01 লিখতে পারি না? তো তাহলে আমার কেন ম্যাচ করছে না? কি আছে তোমার, কি আসছে বলো? 13.04। এটার সাথে এটা যোগ করো, দিয়ে এটাকে ভাগ করো কত দিয়ে? 2.01 দিয়ে, তাকে 9.81 দিয়ে গুণ করো, দেখো কত আসছে। তাহলে সবাই বুঝতে পেরেছো আলটিমেটলি কি কোথায় আমরা যাচ্ছি, কিভাবে যাচ্ছি? যদি তোমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট থাকে তো তোমরা প্রত্যেকটা কোশ্চেন সলভ করতে পারবে, কিছুই নয়, একটা এরকম কোশ্চেন আসে। আর আমি তোমাদের বলবো একটু ক্যালকুলেশনগুলো ম্যানুয়াল করার চেষ্টা করো। ম্যানুয়াল ক্যালকুলেটর কিন্তু পরীক্ষার সময় পাবে না। যে যেরকম এক্সামের লেভেলের জন্য পরীক্ষা মানে প্রিপারেশন নিচ্ছে, কেউ হয়তো গেটের জন্য নিচ্ছে, কেউ হয়তো এসএসসির জন্য নিচ্ছে, কেউ হয়তো পিএসসির জন্য নিচ্ছে, বাট মোস্ট অফ দ্য এক্সাম কিন্তু ক্যালকুলেটর ইউজ করে মানে অ্যালাউ করে না। একমাত্র গেটেই একমাত্র ক্যালকুলেটর অ্যালাউ করে, বাট সেই ক্যালকুলেটর আবার কিন্তু ডিফিকাল্টি আছে। তাই সমস্ত রকম ভাবে তোমাদেরকে মানে তৈরি থাকতে হবে। ম্যানুয়াল ক্যালকুলেশন করতে হবে, মানে হাতে ক্যালকুলেশন, মুখোমুখি ক্যালকুলেশন, সেটা করতে হবে। তার জন্য একটু দশমিকের গুণ ভাগ যোগ করতে হবে। বুঝতে পারছো? সব জায়গায় তোমরা যেন রেডি থাকো, কারণ সময় নষ্ট আর এগুলোতে কিন্তু পাক্কা নাম্বার, একবার নেগেটিভ মার্কিং হবে না, এরকম প্রবলেম। তাই তো আমি ঠিক বলছি না ভুল বলছি বলো? এইসব কোশ্চেনে কিন্তু শিওর অ্যান্সার, মানে কি শিওর শর্ট অ্যান্সার, কোনো প্রবলেম নেই। অ্যান্সার তোমার বেরোবে, তুমি সেটা পুট করতে পারবে 100%। ঠিক বলো। ঠিক হয়েছে, আসলে আমি ইনটু করেছিলাম তো ওই জন্য প্রবলেম হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, তুমি যাও ভুল করেছিলে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পারবার কোনো প্রবলেম নেই তো অঙ্কটা? না স্যার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 6 নম্বরে, এ ড্রাই সয়েল স্যাম্পেল ওয়েজিং কত বলেছে? 120 গ্রাম। ওকে, এখানে লেখছে ওয়েজিং মানে মাস, তাই তো? এমডি কত? 120 গ্রাম। হ্যাজ এ ভলিউম কত? এত এমএল। স্পেসিফিক গ্র্যাভিটি কত? 2.7। ওকে, ই কত বার করতে বলেছে। আর কি দেওয়া আছে? এস কত? 0। কেন এস কত 0 কেন বলো? এস 0 কেন? ড্রাই সয়েল তো, হ্যাঁ, ড্রাই সয়েল তো এখানে তো এসের মান থাকবে না। ওকে, তাহলেই বার করতে হবে। আর কি জানার দরকার আছে?
তুমি যদি এস যদি নাও জানো, তুমি যদি এস যদি নাও জানো, তুমি এখান থেকে বার করতে পারবে? সবাই বলবে এখানে আমরা বার করতে পারবো। গামা ডি ইজ ইকুয়াল টু জি বাই 1 + ই ইজ ইকুয়াল টু ইন্টু, এটা করতে পারি? বেশ, গামা ডি ইজ ইকুয়াল টু এমনি ডিভাইড বাই ভি, করতে পারি কি না? এমনি কত? 120, কত আসছে বলো? করতে পারি? এম এল 1 ml সমান 1 cc, বলতে পারি তো যে এম এল ইজ ইকুয়াল সিসি? কত আসছে বলো? 1.5 গ্রাম পার সিসি। দেখো কিরকম ঠিক, দেখো জাস্ট এখানে 1.5 গ্রাম পার সিসি বসিয়ে দেবো। সোনালি বুঝতে পারছো? সোনালি হ্যাঁ স্যার। দেখো, মজার কোশ্চেন, হ্যাঁ কি না? আর কিছু লাগবে এখানে? বলতে পারবো কত আসছে? ই কত আসছে বলতে পারবে? 1 + ই ইজ ইকুয়াল টু 2.7 ডিভাইড বাই 1.5, হুম, 9.81। ই কত আসছে বলো? সরি সরি সরি, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। কেন বলো তো ভুল হয়েছে? বলো কেন ভুল হয়েছে? এটা কি হবে? ডেনসিটি ইউনিট বলো। ডেনসিটি বার করতে তবেই না আমার মাস আর ভলিউম লাগবে। যদি আমি বলি ইউনিট ওয়েট, তখন আমার কি লাগবে? ওয়েট লাগবে। তখন জি দিয়ে গুণ করতে হবে। এম আই রাইট? তখন জি দিয়ে গুণ করতে হবে। তার জন্য আমরা এটা কি পেলাম? রো ডি পেলাম, নট গামাডি। এটা রো ডি, এটা রো ডাব্লু। আর জলের ক্ষেত্রে রো ডাব্লু কত হয়? 1 গ্রাম/সিসি হয়। জাস্ট বসিয়ে দাও এরপরে। দেখো ইসবের কত আসছে? 0.8 অ্যান্সার। কোথাও বুঝতে প্রবলেম না বলো, কোথাও যদি বুঝতে প্রবলেম হয় আমায় বলো। স্যার একবার ফার্স্ট থেকে বলুন। বেশ, কোয়েশ্চেনে কি বলেছে? এ ড্রাই সয়েল স্যাম্পেল, ড্রাই মানে কি শুকনো, যার মাস কত? 120 গ্রাম। 120 গ্রাম হচ্ছে মাস। তাহলে আমি বলতে পারি এই সয়েলটার ড্রাই মাস আমি বলতে পারি, ড্রাই মাস বলতে পারি আমি কত? 120 গ্রাম। ওকে, ভলিউম বলে দিয়েছে কত এম এল? 80 ml। ভলিউম আমি 80 ml ইজ ইকুয়াল টু বলতে পারি 80 সেন্টিমিটার কিউব বা 80 সিসি, কোনো প্রবলেম নেই। সেমি কিউব অথবা সিসি বলতে পারি আমি, 80 সেমি কিউব, কোনো প্রবলেম, একই মিনিং গেলো। ওকে, জি দেওয়া আছে, স্পেসিফিক দেওয়া আছে 2.7, বার করতে হবে ই। তাহলে ই বার করতে গেলে আমাকে জানতে হবে কি কি জানতে হবে? দেখো এখানে আমার যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে বার করতে ই। বাট আমরা সবাই জানি, আমরা সবাই জানি কি, রো ইজ ইকুয়াল টু রো ডি ইজ ইকুয়াল টু রো ডি ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই 1 + ই ইন্টু রো ডাব্লিউ। এটা আমরা জানি, এটা আমরা জানি। এখান থেকে আমি জি জানি, বা শুধুমাত্র আমার পেতে হবে এটা। এটা যদি পেয়ে যাই আমি, এখান থেকে আমি বার করতে পারবো। কিন্তু আমি এটা পাবো কি করে? তার জন্য আমার ডাটা দেওয়া আছে অলরেডি, দেওয়া আছে, এই জিনিসটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করার জন্য। রোড ইজ ইকুয়াল টু এমডি ডিভাইড বাই ভি, ভলিউম ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস অফ ড্রাই সয়েল ডিভাইড ভলিউম। মাস দেওয়া আছে 120, ভলিউম দেওয়া আছে 80। এখান থেকে আমি পেয়ে যাবো রোড ইজ ইকুয়াল টু 1.5। জাস্ট পুট করে দাও এখানে রোড ইজ ইকুয়াল টু কত, জি এর মান পুট করে দাও, এর মান তুমি পেয়ে যাবে ইজিলি। আর এটার মান হচ্ছে রোড জলের ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম/সিসি, জলের ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম/সিসি। বসিয়ে দাও 1, দেখো এখান থেকে ই আসছে 0.8। বলো এবার বুঝতে কি পারছো না বলো নি বলো। এখন কোনো ডাউট আছে কিনা বলো? এনি ডাউট স্টিল নাও ফর দিস কোয়েশ্চেন? আমরা পরের কোশ্চেনে যেতে পারি। হ্যাঁ স্যার স্যার, বলো বলো। ওই যে আগের কোশ্চেনটা কি ছিল একটু দেখান না, আমার পিসি মাঝখানে অফ হয়ে গেছে, এই এমন ভাবে কোশ্চেন, ডিসকানেক্ট হয়ে গেছে। এই কোশ্চেন ছিল, এই কোশ্চেন দেখে নাও একটু, কোশ্চেন দেখো সলিউশন করে দিয়েছি আমি। একটু যাচ্ছে। স্যার এই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো একটু পিডিএফটা দিয়ে দেবেন তো হ্যাঁ গ্রুপে? দিয়ে দেবো, দিয়ে দেবো, কোনো অসুবিধা ঠিক নেই, আছে। পিডিএফ ভিডিও সব পাবে তোমরা। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক আচ্ছা, আছে স্যার। তোমরা যারা যারা অ্যাপটা ইনস্টল করো নি এখনো, অ্যাপটা ইনস্টল করে নিও অ্যাপটা, ঠিক আছে? যারা টেস্ট দেবে,
আমি আজকে রাতের মধ্যে টেস্ট তোমাদের ইনক্লুড করে দেবো মানে তোমাদের প্যাকেজের মধ্যে। হুম, তোমাদের ওখানে শো করবে, দেবে তোমাদের জন্য শো করবে সয়েল মেকানিক্স ক্লাস, অ্যাপের মধ্যে একটা শো করবে সয়েল মেকানিক্স ক্লাস, সেই ক্লাসে ঢুকবে, তোমরা টেস্ট দেবে ওখানে, ঠিক আছে? কোনো পয়সা পাতি লাগবে না, ফ্রি, পুরো একবার টোটালি ফ্রি তোমাদের জন্য। টেস্ট দেবে, 10-15টা করে কোশ্চেন থাকবে, দুটো তিনটে টেস্ট থাকবে, সেখানে দেবে, নিজেদের নলেজ গেইন করবে, কোথায় প্রবলেম হচ্ছে না, সলিউশন থাকবে, কোনো প্রবলেম হবে না। ওই কোশ্চেনের মধ্যে তোমার সলিউশন প্রেজেন্ট থাকবে। হুম, প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবে যেমন তোমরা পারো, দেন নিজের রিভিউ করবে যে আমাদেরকে আর কতটা দরকার পড়াশোনা করার, আমাদের কখন প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন যদি না বুঝতে পারো, সলিউশন যদি না বুঝতে পারো, আমাকে কোশ্চেন করবে কাল ক্লাসে, স্যার এই জিনিসটা বুঝতে পারিনি, এই কোশ্চেনটা বুঝতে পারিনি, বলে দিন, বলে দেবো। ওকে, ঠিক আছে স্যার। তাহলে কত নাম্বার কোশ্চেন? 6-7 নাম্বার কোশ্চেন হবে। দেখি, এটা সবাই করতে হবে, বলো, এটা সবাই করতে পারবে, আমি আমি কিছু বলবো না এটাতে, সবাই করবে। আমি লিখে দিচ্ছি শুধু ফর্মুলাটি। আইডি ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল ডিভাইড বাই ই ম্যাক্স মাইনাস ই মিন। এই ফর্মুলা দিয়ে করো। দেখি সলিউশন করে পাঠাও আমাকে, সোনালি, তোমার কাছ থেকে আমি অ্যান্সারটা আশা করি। কুন্দন, সোনালি, সবাই করো। ওকে, চেক করছি। কুন্দন অ্যান্সার দিয়ে দিয়েছে, কুন্দন কিন্তু অনেকগুলো অ্যান্সার দিয়েছে, 4টা 5টা অ্যান্সার দিয়ে দিয়েছে আমাকে কুন্দন, 4টা, ভেরি গুড। বাকিরা? কি করে দেবো নাকি, না তোমাদের হচ্ছে? বলো আমাকে, রিপ্লাই করো, হ্যাঁ কি না, বলো। একটু ট্রাই করি। হ্যাঁ হ্যাঁ, করো করো করো, ভালো জিনিস, ট্রাই করা খুব ভালো, করো, তারপর আছি তো। একটু ট্রাই করছি স্যার। ওকে ওকে, করো করো। ধনঞ্জয় দেখছি আমি কি বলছে, ধনঞ্জয়ের অ্যান্সারটা কি হলো দেখে নিচ্ছি, আমি চেক করে নিচ্ছি। 16 তারিখের পর থেকে তোমাদের মানে কালকে ক্লাস হচ্ছে না, পরশু ক্লাস হবে, বাট 16 তারিখের পর থেকে 16, 17, 18, 19, 20, 21, 21 তারিখ হবে না, না 21 তারিখ হবে, কন্টিনিউ টানা ক্লাস চলবে, ঠিক আছে, কন্টিনিউ 2 ঘন্টা করে। তারপরে আবার 2 দিন 3 দিন ছাড়া আমি দেখবো আবার কি হয়েছে ক্লাস, 23-24 করে আবার নেবো। 0.75 আমি দেখছি, তুমি করো ক্যালকুলেশন। তো হয়েছে 0.75। ওকে, তাহলে সবাই বলো আমাকে, ই ম্যাক্স কত? ই ম্যাক্স কত 0.9। দেওয়া আছে? ই ম্যাক্স এর ভ্যালু দেওয়া আছে, দ্য ডিফারেন্স বিটুইন মিনিমাম ভয়েড রেশিও অ্যান্ড ম্যাক্সিমাম ভয়েড রেশিও আর মিনিমাম ভয়েড রেশিও। ওকে, আচ্ছা, ই ম্যাক্স মাইনাস ই মিন কত দেওয়া আছে? 0.25। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন, 0.25। ওহো। আইডি দেওয়া আছে,
কত 60%, সরি 60% দেওয়া আছে। ই মিনিমাম বের করতে হবে। হ্যাঁ, অ্যাট ভয়েড রেশিও ই দেওয়া আছে, ই নেল ই এন কত 0.4। ওকে, তাই বার করতে কি বলেছে, দেন দ্য ভয়েড রেশিও স্যাম্পল অফ, আচ্ছা লুজেড স্টেট, দ্যাট মিনস কি ভয়েড রেশিও সেখানে কি থাকবে, ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, তাই বার করতে হবে কি ই ম্যাক্স, তাই তো। এবার সবাই শুনবে, তাকাবে এদিকে, স্টপ, পুরো রাইটিং পুরো স্টপ, সবাই শুনবে এদিকে। কোয়েশ্চেনে দেখো এটা দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে। কোয়েশ্চেনে দেখো এটা দেওয়া আছে, তার মানে এটা দেওয়া আছে। বার করতে বলেছে, আচ্ছা দেখো এটা দেওয়া আছে, আইডি 0.6 দেওয়া আছে, এটা কোনো প্রবলেম নেই। বার করতে বলেছে, এটা বার করতে পারবে না তোমরা? এটা বার করতে বলেছে, এখান থেকে বার করতে পারবে না? 0.6 ইজ ইকুয়াল টু ই ম্যাক্স মাইনাস ই ন্যাচারাল কত 0.4 ডিভাইড বাই 0.25, ই ম্যাক্স ইজ ইকুয়াল টু 0.6 ইন্টু 0.25 প্লাস 0.4, কত আসছে 0.6 ইন্টু 0.25 ইন্টু প্লাস 0.4, 0.55। 0.55। ওকে, দেখেছো তোমরা কোথায় মিস্টেক করছিলে, কোথায় মিস্টেক স্যার করছে? ফার্স্ট রেফারেন্স যেটা আছে ওটা আমি নোট করিনি, তো আমি মান দেখে বসিয়ে দিয়েছিলাম। বেশ বেশ বেশ, তাহলে ক্লিয়ার তো, কোনো ডাউট নেই তো? সবাই বলবে। নেক্সট কোশ্চেন, এটা সবার কাছ থেকে আমি আশা করি অ্যান্সারটা। 8 নাম্বার কোশ্চেন, একটু খাতাগুলো উল্টিয়ে দেখবে যদি নোট করে থাকেছো, বা নোটস উল্টিয়ে দেখতে পারো তোমরা কি আছে এটার মধ্যে, কি বলতে চেয়েছে। ইন সয়েল দ্য ভ্যালু অফ হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি মোর দেন 100%, কার কার 100% ভ্যালুগুলো হয় বেশি। তাহলে প্রথমে লিখবে যে এয়ার কন্টেন্ট, এটা বলি এসি। এয়ার কন্টেন্ট আমরা কি দ্বারা প্রকাশ করি বলো, এসি ভলিউম অফ এয়ার উইথ রেসপেক্ট টু ভলিউম অফ ভয়েড। ওকে, ওয়াটার কন্টেন্ট ডাব্লিউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডাব্লিউ ডিভাইড বাই ডাব্লিউ এস। ভয়েড রেশিও বলো ভিভি, ভিভি ডিভাইড বাই ভিএস। পোরোসিটি এন ইজ ইকুয়াল টু বলো ভিভি ডিভাইড বাই ভি। ওকে, আচ্ছা এতগুলো জানেন, ঠিক আছে। বলো এদের মধ্যে কার ভ্যালুটা 100% থেকে বেশি হয়? প্রথম কথা বলো, ই তো 100% হতেই পারে, হ্যাঁ কি না? এর ভ্যালু 1.2 1.4 আমি বলেছিলাম, কারণ এর এইটাকে ই গ্রেটার দেন 0 এটা বলেছিলাম আমি অলওয়েজ। তো এটা এটা প্রথমে আমরা পড়েছি, ফার্স্ট ক্লাসে পড়ে নিয়েছি, মানে ফার্স্ট প্রবলেম পড়ে নিয়েছি। ওকে, এন এন এর ভ্যালু লেস দেন 100%, দেখো লেখা আছে 0 থেকে বড়, 0 থেকে বড়, মোর দেন 0, লেস দেন 100%, হ্যাঁ কি না? আমি যদি রেঞ্জগুলো লিখি পরপর, এসি বলো, আচ্ছা এসি কোনোদিন 100% বেশি হতে পারে? এসি কোনোদিন 100% বেশি হতে পারে, বা 100 হতে পারে? হতে পারে, ঠিক করে বলো। Water content can be more than 100%. ওকে, ওয়াটার কন্টেন্ট ক্যান বি মোর দেন 100%, ঠিক করে বলো ওয়াটার কন্টেন্ট মোর দেন 100% হতে পারে কি না? সবাই বলো এয়ার কন্টেন্ট বল, প্রথমে এয়ার কন্টেন্ট এসি, এসি রেঞ্জ বলো, এসি রেঞ্জ বলো, এসি মানে কি এয়ার কন্টেন্ট রেঞ্জ বলো, এয়ার কন্টেন্ট বলো। এয়ার কন্টেন্ট 0 থেকে বড়, 100 থেকে ছোট। এক্স্যাক্টলি, এয়ার কন্টেন্ট 100 থেকে ছোট, 0 থেকে বড়, তাই তো। ওকে, দেন ওয়াটার কন্টেন্ট বলো, ডাব্লিউ মোর দেন ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? ডাব্লিউ ডাব্লিউর ভ্যালু কি ডাব্লিউ থেকে বেশি হতে পারে, কোনো প্রবলেম নেই। আমি আগের দিনে বলেছিলাম, এটা যদি আমার ডাব্লিউ
এটা যদি আমার WS হয়, এখানে যদি পুরো জল থাকে, এটার থেকে WS এর থেকে আমার ডাবল বেশি হতেই পারে, কোনো অসুবিধা নাই। এটা যদি বেশি হয় তাহলে দেখো এটা 100% আসছে কি আসছে না, বেশি আসছে কি আসছে না বলো। হ্যাঁ স্যার। তাহলে ওয়াটার কন্টেন্ট মোর দেন 100% হতে পারে। ভেরি গুড। নেক্সট কি আছে, ভয়েড রেশিও ক্যান নট বি, তাই তো। ই না ভয়েড রেশিও হতে পারে, হতে পারে ভয়েড রেশিও, ওকে হতে পারে। পোরোসিটি বলো এন, পোরোসিটি রেঞ্জ বলো। DF10 স্যার, হুম DF10 স্যার, বলো। পরিস্থিতি হতে পারে না স্যার। পোরোসিটি কোনোদিনই হতে পারে না, কেন বলে পোরোসিটি হতে পারে না? কারণ টোটাল ভলিউমের থেকে ভলিউম বেশি হতে পারে বলো তো, সয়েলটা থেকে ভলিউম ভয়েড বেশি হতে পারে? কোনোদিন হতে পারে না। তাহলে লেস দেন, সরি 100% হবে না, লেস দেন 100 আর মোর দেন 0 0 হুম মোর দেন 0। 0। এটা আমার রেঞ্জ, তাই তো। কার রেঞ্জ? পোরোসিটির রেঞ্জ। ক্লিয়ার? বেশ, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে দেখো, এইটা হচ্ছে আর এটা হচ্ছে, তাই তো। 2 আর 4 দ্যাট মিনস 2 আর সরি 2 আর 3 দ্যাট মিনস সি আর অ্যান্সার, তাই তো। হ্যাঁ কি না? হ্যাঁ সিআর আনসার স্যার। সি এর অ্যান্সার তো, হ্যাঁ কি বল, তোমরা সবাই বলো হ্যাঁ কি না, সি এর অ্যান্সার, তাই তো। সি সি মানে কোনটা আসছে? ওয়াটার কন্টেন্ট অবশ্যই বেশি 100% এর থেকে, দেন ভয়েড রেশিও অবশ্যই বেশি 100% এর থেকে, বাকিগুলো তো একটাও নয়। ওকে ওকে, চলো নেক্সট কোশ্চেন। 9 নম্বরে, এই সয়েল স্যাম্পল স্পেসিফিক গ্র্যাভিটি এত, ভয়েড রেশিও এত, দেন ওয়াটার কন্টেন্ট পার্সেন্টেজ রিকোয়ার ফর দি স্যাচুরেশন, বলো। সবাই করতে পারবে আমি জানি, এটুকু ভরসা আমার আছে যে সবাই করতে পারবে। ওকে, দেখছি কোন জন বলছে অ্যান্সার। বাকিরা, বাহ, দুজনকার অ্যান্সার পেয়েছি। বাকিরা দেখি, বাকিরা অ্যান্সার দাও। যেহেতু বলে ফেললাম সাহস করে, তোমরা অ্যান্সারটা দিয়ে দাও সাহস করে, ভুল দিও না। ওকে, সয়েল স্যাম্পল অফ স্পেসিফিক গ্র্যাভিটি জি ইজ ইকুয়াল টু 2.65, ভেরি গুড। ওকে, ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 0.8, ভেরি গুড। ওয়াটার কন্টেন্ট ইন পার্সেন্টেজ রিকোয়ার্ড টু স্যাচুরেটেড দ্য সয়েল, এস ইজ ইকুয়াল টু কত বলেছে? স্যাচুরেট মানে 100%, তাই তো। এস ইজ ইকুয়াল টু 1 বার করতে বলেছে। ওয়াটার কন্টেন্ট কত হবে? ওয়াটার কন্টেন্ট কত লাগবে 100% স্যাচুরেশন করতে গেলে সয়েলটাকে? ওয়াটার কন্টেন্ট কত লাগবে যদি আমার সয়েলটাকে 100% স্যাচুরেটেড করতে হয়? জাস্ট ফর্মুলা লাগাও, ইউনিভার্সাল ইউনিভার্সাল ফর্মুলা একটা আছে কি, এস ইজ ইকুয়াল টু ডাব্লিউ জি, দেন বার করতে হবে ডাব্লিউ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। এস ই ডিভাইড বাই জি। এস ই, এস মানে কত 100, ই মানে কত 0.8, জি কত 2.65। যেহেতু পার্সেন্টেজ বার করবো 100 দিয়ে গুণ করে দাও, কত আসছে বলো। 30 স্যার। 30 এক্স্যাক্টলি 30, দ্যাট মিনস বি, 30%। অ্যাকচুয়ালি আসে 30.18, 30.2 আসছে, বাট অ্যাজ পার কোশ্চেন আমি এটা বলতে পারি। তাই তো। নেক্সট কোশ্চেন 10, কোশ্চেন নাম্বার 10, চলো করো। এটা একটু টিপিক্যাল কোশ্চেন আছে, ইসির কোশ্চেন, বাট চেষ্টা করলে পারবে। আমি চেষ্টা করার সময় দিলাম তোমার, করো, চেষ্টা করার জন্য সময় দিলাম, করো। কালকে আরো 20খানা কোশ্চেন ডিসকাস করবো, কালকের ক্লাসে আরো 20খানা কোশ্চেন ডিসকাস করবো 20 থেকে 30খানা কোশ্চেন, সময় নিয়ে করবো, 2 ঘন্টা দরকার হলে পড়বো, অসুবিধা কিছু নাই। কিন্তু কালকে আরো কোশ্চেন চেষ্টা করবো অনেক বেশি করা। কালকে ওই এমাউন্টমেন্টের কোশ্চেনগুলো করবো, ঠিক আছে। কাটিং ফিলিং এর যে প্রবলেমগুলো হয়, কত মিটার কিউব আমার
ভলিউম অফ সলিড সলিড লাগবে, কত আমার ট্রাক লাগবে, ঠিক আছে? একটা বোরোবিটের যেগুলো প্রবলেম বলে বোরোবিট, সেই বোরোবিটের প্রবলেমগুলো করবো। ওখান থেকে কিন্তু কোশ্চেন আসে, গেটাতে তো আসেই কোশ্চেন, এসিতে কোশ্চেন আসে, এবং এসএসসি ইদানিং আবার এসএসসি যেইতে কোশ্চেন আসছে ওইরকম ধরনের কোশ্চেনগুলো, বোরোবিটের কোশ্চেনগুলো। যে এখান থেকে সাপোজ ধরো এটা একটা ফিল এখানে তুমি করবে, এবং পাশে তোমার একটা বোরোবিট আছে, মানে এখানে তুমি সাপোজ সয়েল নেবে, তো এখানে সাপোজ ধরো 1000 MQ আমার সয়েল লাগবে। ভালো করে শুনবে কোশ্চেনগুলো কি, 1000 কিউ সয়েল লাগবে। তো এই বোরোপিট থেকে তুমি কত এমকিউ কাটলে পরে, যদি সাপোজ ধরো আমার বোরোপিটের সয়েলের ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু সাপোজ ধরো 0.8 হয়, হুম, এবং ওয়াটার কন্টেন্ট সাপোজ ধরো 10% হয়, তো এখান থেকে আর এখানে তোমার সাপোজ দরকার ভয়েড রেশিও ইজ ইকুয়াল টু 1.2 দরকার, সরি 1.2 না, সাপোজ ধরো 0.28 দরকার, আর ওয়াটার পার্ট দরকার সাপোজ ধরো 5%। তো এখান থেকে তুমি কত মিটার কিউব সয়েল নিয়ে গেলে তোমার 100 মিটার কিউব সয়েলটা হবে? কোশ্চেনটা বুঝতে পারলে তো? এরকম ধরনের কোশ্চেনগুলো করবো, বুঝতে পারলে? কাল করব। চলো এই কোশ্চেনটা করো। যাদের প্রবলেম হচ্ছে তারা আমার সাথে ডাইরেক্ট কথা বলো, বলো আমাদেরকে, স্যার বুঝতে পারছি না বলে দিন। যতবার ততবার বলে দেবো আমি, কোনো চাপ নেই, অঙ্কটা বুঝতে হবে তোমাদেরকে, শুধু দেখলে হবে না। ইউটিউবের ক্লাস নয় তো এটা, তোমাদেরকে লাইভ ক্লাস করে রাখাচ্ছি, তোমরা আছো 10-12 জন আছো, তোমরা এনজয় করে ক্লাসটা করো। কি তোমাদেরকে বলতে হবে যে স্যার বুঝতে পারছি না বলে দিন, এইটুকু বলে দাও, বাস বাকিটা আমার দায়িত্ব। একজন মতো অ্যান্সার দিয়েছে আমাকে এখন, এই, হুম, দুজন দিয়েছে অ্যান্সার। করে দেবো, বল, না আর চেষ্টা কর, স্যার একটু বলে দিন। বলে দেবো, ওকে। The soil yielded a maximum dry unit weight of 18 কিলোমিটার মিটার কিউব। মানে ম্যাক্সিমাম ড্রাই কত যেতে পারে, ড্রাই ডেন্সিটি কত বলে দিচ্ছে, বা ড্রাই ইউনিট কত বলে দিচ্ছে, হুম, গামা গামা ডি ইজ ইকুয়াল টু 18 কিলোনিউটন পার মিটার কিউব। ওকে, ময়েশ্চার কন্টেন্ট বলে দিচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, 16%। ডিউরিং স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট, আচ্ছা প্রক্টর টেস্ট করার সময়তে হোয়াট ইজ দ্য ডিগ্রি স্যাচুরেশন, এস কত, যদি স্পেসিফিক গ্র্যাভিটি জি কত হয়, জি কত হয় 2.65। সেই কোশ্চেন দেখো, ঘুরে ফিরে কিন্তু সেই কোশ্চেনটাই এসছে। আমার এখানে দরকার কি, রো ডি, সরি রো না, গামা ডি ইজ ইকুয়াল টু জি ডিভাইড বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লু। হুম, তো এখান থেকে জি দেওয়া আছে, হ্যাঁ গামা ডি দেওয়া আছে, ই বার করো, এখান থেকে ই বার করবে, এখানে ডাব্লু দেওয়া আছে, জি দেওয়া আছে, এস বার করতে হবে, যদি ই পেয়ে যাও, এস ই ইজ ইকুয়াল টু ডাব্লু জি। এখান থেকে তোমার ই বার করো, এই যে এখান থেকে ই বার করো, এখানে পুট করে দাও, এস পেয়ে যাবে, এখানে ডাব্লু জানা আছে, জানা আছে, তাই তো? বলো হ্যাঁ কি না, সবাই বলবে, বুঝতে পেরেছো কি না, কি করতে হবে, আমাদের এমটা কি, আমরা কোথায় যাব? গামা ডাব্লিউ, গাম্মা ডাব্লিউ যেটা সেটা হ্যাঁ 9.81 কিলোনিউটন পার মিটার কিউব। হুম, করছি। করো করো, চেষ্টা করলে পারো, আমি জানি।
স্যার বলো। কেস আসছে 0.96। 0.96, তাহলে অ্যান্সার তো মিলছে না। 96% বলছো, ঠিক আছে করো, দেখছি আমি বাকি করুক। হ্যাঁ দেখো এখান থেকে তোমাদের ই বেরোবে, 0.44 সামথিং, ঠিক আছে। আর এখান থেকে এস বেরোবে 95.5 সামথিং পার্সেন্টেজ। বলো কার হচ্ছে কি হয়নি বলো। স্যার আজকে এস ই হুম, এখানে হচ্ছে এস ইজ ইকুয়াল টু, জিরো। বসিয়ে দাও এটা, 0.16 ইন্টু জি কত, জি কত 2.65, 2.65 ডিভাইড বাই ই কত, ই জাস্ট পেলাম এই মাত্র কত 0.44, কত আসছে দেখো 0.955 আসছে, তাকে পার্সেন্টেজে করলে কত আসছে 95.5 সামথিং আসছে। 95%। ওকে, এনি ডাউট বলো, বুঝতে পেরেছো সবাই? একবার বলে দিন এটা কোন কি। জায়গাটা বলো, কোন জায়গাটা বলো, কোন জায়গাটা বুঝতে পারিনি বলো। স্যার ইকুয়াল টু ডব্লিউজি বাই ই, এটা তো ফর্মটা বেরোলো হুম, আপনার, তার না আপনি ফার্স্ট তুমি এখান থেকে ই বার করবে, কারণ দেখো এই ইকুয়েশনে আমার দরকার দরকার কি ই, কারণ এসটা বার করতে বলেছে, ডাব্লিউ জানা আছে, জি জানা আছে, বাট ই জানা নাই, তাহলে তুমি ইটা বার করো কি করে, ই ইন টার্মস অফ গামা ডি বার করো। এই যে গামা ডি ইজ ইকুয়াল টু আমরা জানি, কি জানি, জি ডিভাইড বাই 1 প্লাস ই ইন্টু গামা ডাব্লিউ। তাহলে এই যে এখান থেকে আমি নিশ্চয়ই বার করতে পারবো ই এর মান, কারণ জি জানা আছে, গামা ডি জানা আছে, গামা ডাব্লিউ জানি আমি, ই এর মান বার করে নেবো, ই এখানে পুট করে দেবো, এস পেয়ে যাবো। বলো এবার বলো। স্যার ওটা একদম 0.96, হুম, যেটা আপনি হ্যাঁ স্যার 0.96। হ্যাঁ 96 আসছে স্যার। ঠিক আছে, তাহলে একবার তুমি অ্যান্সার দেখে বলতে পারবে 0.96 না, দেখো এটা 0.95 আসবে দেখো, তাই তো। এবার তুমি যদি করো না নিজে 0.96 করতে পারো, বাট অ্যাজ পার দিস কোশ্চেন তোমার কিন্তু এরকম করলে হবে না, কারণ 2D হলে তোমার 96% আসছে, বাট তুমি যদি 3D করো 95.5 দেখো আসছে কারেক্ট অ্যান্সার। আমি ক্যালকুলেশন করে দেখি, দেখে নিচ্ছি আমি, ঠিক আছে তোমাদের। 4.9। ওকে, সেটা আমার কাছে অ্যাভেলেবেল, সেটা আমার কাছে অ্যাভেলেবেল কিটা, যে ক্যালকুলেশন স্যার করে দেখিয়ে দিন, সেটাও দেখিয়ে দেবো, জাস্ট ওয়েট। বলবে তোমরা বলবে কি অ্যান্সার, কি বলো, কত এটা 2.65 ভাজিত কত ছিল 18, তাই তো, ইজিক্যাল টু এত ইন্টু 9.81 ইজিক্যাল টু এটা -1। দেখো এটা ইয়ের মান বেরোচ্ছে, এটা ইয়ের মান বেরোচ্ছে 0.44, ওকে 0.44 নাও। এবারে তোমার দরকার ওখানে ওই ইকুয়েশন বক্স হবে, এস ইজিক্যাল ডাব্লিউ জি, ডাব্লিউ কত 0.16 ইন্টু জি কত 2.65 ভাজিত 0.44, দেখো তো কত আসছে 96.36, তা তোমরা 96 পয়েন্ট সামথিং বলতে পারো কোনো, বাট তোমরা যদি ডাইরেক্ট যদি ওটা করো, ডাইরেক্ট যদি ওটা করো রেসিডেন্সি নিয়ে, তো সেক্ষেত্রে তোমার ওই অ্যান্সারটাই আসবে, ঠিক আছে। মানে আমরা অ্যাপ্রক্সিমেট ধরেছিলাম তো, তার জন্য এরকম হচ্ছিল। তিনটা ফুল মিনিটে ওটা 0.95 বলো, তাহলে তোমরা সেই ক্ষেত্রে, 95। এই ক্ষেত্রে তুমি দেখো এই অ্যান্সারটা হবে না, এটা হবে না, আর এটা হবে না, তাহলে এক কুইক কাছের অ্যান্সার তোমার এটা হবে। কি বলছি বুঝতে পারছো?
বাট আমি যদি ডাইরেক্টলি যদি এই ক্যালকুলেশন নিয়ে করি না, মানে আমি সাপোজ ধরো 0.444 এরকম সামথিং আসছিল, ওটা যদি নিয়ে আমি করতাম তাহলে অ্যান্সারটা এটাই আসতো। কি বললাম বুঝতে পেরেছো? না ডাউট আছে বলো এখনো? এখন ডাউট আছে কি কোনো? হ্যাঁ, নেক্সট স্যার একটা কোশ্চেন বলো বলো। বলছি আগের কোশ্চেনটা তুমি জান, হ্যাঁ এখানে একটা অপশন আছে কিনা 95.5%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যদি অপশনটা থাকতো 9 মানে 95.5 আর 96.5, তখন তাহলে আমি কোনটা নিব? তাহলে সেক্ষেত্রে তুমি যদি ম্যানুয়াল ক্যালকুলেশন করো, আমি বলে দিয়েছি প্রথমে, যদি এরকম কাছাকাছি অ্যান্সার থাকে না, সেই কোশ্চেনগুলো তুমি যদি অ্যাকুরেট ভাবে অ্যান্সার বার করতে পারো ভালো জিনিস, যদি না বেরোয় আমি বলবো ওই অ্যাকশনগুলো ওই কোশ্চেনগুলোকে অ্যাভয়েড করে দেবে, কারণ ওইখানেতে মানে নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা খুব বেশি। তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, বুঝতে পারছো, তোমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, তার জন্য ভুল হওয়ার সম্ভাবনা ওই কোশ্চেনগুলোতে বেশি হয়, বুঝতে পারছো? চলো, এইটা সবাই বলবে। আচ্ছা আমাকে এটা বলো হোয়াটসঅ্যাপেতে, কালকেই পড়িয়েছি, মানে আগের দিনে পড়িয়েছি এটা, সবাই বলবে হোয়াটসঅ্যাপে, 27 বললে হবে না, হোয়াটসঅ্যাপে বলতে বললাম আমি। ভেরি গুড ভেরি গুড। তাহলে জি, আমরা ডিফাইন করেছিলাম অ্যাট 27°C টেম্পারেচারে, তাই তো? তো এই ধরনের কোশ্চেন আমরা কালকে আলোচনা করব। কালকে আমরা চেষ্টা করব মোট 20 থেকে 30 কোশ্চেন ডিসকাস করার, ঠিক আছে? তারপরে ক্লাসে আমরা নেক্সট চ্যাপ্টার শুরু করে দেবো। ক্লিয়ার? তাহলে চলো আজকের মতো এখানেই। হুম, আর কোনো কোশ্চেন আছে তোমাদের বলো, যদি কোনো কোশ্চেন থাকে বলো। স্যার নোটটা পাঠিয়ে দেন, আমার মাঝখানে কানেকশন হয়ে গেছে। বলো নোটটা। নোটটা পাঠিয়ে দেবেন স্যার, নোটটা পাঠিয়ে দিয়ে, কারণ মাঝখানে আমার মানে পিসি অফ হয়ে গেছে। ঠিক আছে, নোটটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, পাঠিয়ে দিচ্ছি এখন। ঠিক আছে, এনি ডাউট স্টিল নাও? নো স্যার। ঠিক আছে, চলো তাহলে, থ্যাংক ইউ, পরের ক্লাসে দেখা হচ্ছে আবার।